everyone, my name is Aditi and I welcome you all to my class. আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো যে ছোট বাচ্চারা কোন ধরনের সেন্টেন্স সারা দিন বাড়িতে ব্যবহার করতে পারে। এরকম প্রচুর সেন্টেন্স আছে যেগুলো ছোট বাচ্চারা বাড়িতে ব্যবহার করে, কিন্তু সেগুলোকে ইংলিশে কিভাবে বলতে হয় আজকের এই ক্লাসে আমি সেটাই বলবো। তাই যারা যারা বিগিনার্স রয়েছে বা যাদের যাদের বাড়িতে ছোটরা রয়েছে তাদেরকে নিয়ে বসে পড়ো, ভিডিওটা পুরোটা এন্ড অবধি দেখো আর আমাকে কমেন্ট সেকশনে লিখে অতি অবশ্যই জানাও যে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। স্টার্টিং উইথ দ্য ফার্স্ট সেন্টেন্স, আমার ইউনিফর্ম কোথায়? আমার ইউনিফর্ম কোথায়? ওয়্যার ইজ মাই ইউনিফর্ম? কোথায়ের জন্য আমরা ওয়্যারের ব্যবহার করব এবং তারপরে ইজ, তারপর ইউনিফর্ম, ওয়্যার ইজ মাই ইউনিফর্ম। ঠিক এরকমভাবেই আমি যদি জিজ্ঞাসা করি আমার ব্যাগটা কোথায়? ওয়্যার ইজ মাই ব্যাগ? আবার যেমন ধরো আমি যদি জিজ্ঞাসা করি আমার ক্লিপটা কোথায়? ওয়্যার ইজ মাই ক্লিপ? নেক্সট সেন্টেন্স, তুমি আমার কাছে সবচেয়ে প্রিয়। তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় কি হবে? ইউ আর মোস্ট বিলাভেড টু মি। ইউ আর মোস্ট বিলাভেড টু মি। পরেরটা, আমার ঘুম ঘুম পাচ্ছে। আমার ঘুম ঘুম পাচ্ছে। আই অ্যাম ফিলিং স্লিপি। আই অ্যাম ফিলিং স্লিপি। যদি আমি বলি আমার খিদা খিদা পাচ্ছে বা আমার খিদে পাচ্ছে, আই অ্যাম ফিলিং হাংরি। পরেরটা দেখি, আমার মন খারাপ। আই অ্যাম আপসেট। ঠিক সেমভাবে যদি বলি আমি খুব খুশি, আই অ্যাম হ্যাপি। আমি রেগে, আই অ্যাম অ্যাংরি। নেক্সট, আমরা কি আজকে বাইরে যেতে পারি? অনেক সময় বাচ্চারা আবদার করে আমরা আজকে বাইরে যেতে পারি, মা আজকে আমরা বাইরে কোথাও খেতে যেতে পারি, রাইট? কিভাবে হবে? সো আমরা আজকে বাইরে যেতে পারি, ক্যান উই গো আউটসাইড টুডে? বা যদি একটু বেশি রিকোয়েস্ট করি তাহলে কি হবে? ক্যান উই প্লিজ গো আউটসাইড টুডে? রাইট? এবার আমি যদি বলি আমরা কি আজকে বাইরে খেতে যেতে পারি, ক্যান উই ইট আউট টুডে? ক্যান উই ইট আউট টুডে? নেক্সট, আমি কি আমার বন্ধুদের সাথে খেলতে পারি, ক্যান আই প্লে উইথ মাই ফ্রেন্ডস? প্রশ্ন যখনই করব ক্যান দিয়ে স্টার্ট হবে, তারপরে সাবজেক্ট হবে, তারপরে বাকি অংশ। ক্যান আই প্লে উইথ মাই ফ্রেন্ডস? ওকে। ঠিক সেমভাবে আমি যদি এটাকে আরেকটু রিকোয়েস্ট করে বলি তাহলে হবে ক্যান আই প্লিজ প্লে উইথ মাই ফ্রেন্ডস? ওকে। পরেরটা, বাবা তুমি কি আমাকে একটা ব্যাট কিনে দিতে পারবে? ড্যাড ক্যান ইউ বাই মি আ ব্যাট প্লিজ? অর ক্যান ইউ গেট মি আ ব্যাট প্লিজ? আমি যদি ঠিক এটাকে এভাবে বলি, বাবা তুমি কি আমাকে একটা ব্যাট এনে দিতে পারবে? যদি কিনে কথাটা উল্লেখ না করি, খালি এনে দিতে বলি, তাহলে হবে ড্যাড ক্যান ইউ ব্রিং মি আ ব্যাট প্লিজ? ড্যাড ক্যান ইউ ব্রিং মি আ ব্যাট প্লিজ? ওকে। পরেরটা দেখি, আমি করলা পছন্দ করি না। করলা ইংলিশ হচ্ছে বটল গোর্ড। আই ডোন্ট লাইক বটল গোর্ড। আই ডোন্ট লাইক বটল গোর্ড। আমি তালশাঁস পছন্দ করি না। দিস ইউ আর গোয়িং টু আনসার। তালশাঁসকে আমরা ইংলিশে কি বলি? চলো কমেন্ট সেকশনে লিখে জানাও, না পারলে আই এম দেয়ার টু হেল্প ইউ আউট। আমি তালশাঁস পছন্দ করি না, কি হবে? আই ডোন্ট লাইক অ্যান্ড দেন তালশাঁসের ইংলিশ। চলো একটা নতুন জিনিস আমরা প্রত্যেকেই সামারে খাই, তাড়াতাড়ি লিখে কমেন্ট সেকশনে আমাকে জানো, আমি দেখতে চাই কে ফার্স্ট আমাকে রাইট আনসারটা দেয়। পরেরটা দেখি, মা তুমি কি আমাকে জুতোর ফিতে বাঁধতে সাহায্য করবে? বাচ্চাদের অনেক সময় জুতোর ফিতে বাঁধতে অসুবিধা হয়। জুতোর ফিতে ইংলিশ হচ্ছে শু লেসেস এবং জুতোর ফিতে বাঁধা ইংলিশ হচ্ছে টু বাইন্ড দ্য শু লেসেস। তাহলে এইখানে আমরা এটার ইংলিশ কি বলবো? মম ক্যান ইউ হেল্প মি টু বাইন্ড দ্য শু লেসেস? মম ক্যান ইউ হেল্প মি টু বাইন্ড দ্য শু লেসেস? পরেরটা, আমার এই প্লেটটা কোথায় রাখা উচিত? Where should I keep this plate? যখন আমি জিজ্ঞাসা করছি কি করা উচিত তখন আমরা should দিয়ে কোয়েশ্চেন করব। এখানে বলা আছে কোথায় রাখা উচিত, where should I keep this plate? যদি আমি বলি আমার কখন যাওয়া উচিত, কি হবে? when should I go? when should I go? পরেরটা,
আমি কি তোমার জন্য এক গ্লাস জল এনে দিতে পারি? আমি কি তোমাকে এনে দিতে পারি? কি হবে? ক্যান আই ব্রিং ইউ? ব্রিং ইউ এর পর অবজেক্ট থাকবে। হোয়াট? আ গ্লাস অফ ওয়াটার। ক্যান আই ব্রিং ইউ আ গ্লাস অফ ওয়াটার? ক্যান আই ব্রিং ইউ আ গ্লাস অফ ওয়াটার? পরেরটা দেখি। আমার হোমওয়ার্ক হয়ে গেছে। মাই হোমওয়ার্ক ইজ ডান। মাই হোমওয়ার্ক ইজ ডান। নেক্সট, আমি আমার এক্সাম নিয়ে চিন্তিত আছি, অর্থাৎ আমি আমার পরীক্ষা নিয়ে চিন্তিত রয়েছি। চিন্তিত ইংলিশ হচ্ছে ওয়ারিড, এবং পরীক্ষা ইংলিশ এক্সাম। সো আমি চিন্তিত আছি, কি হবে? আই এম ওয়ারিড। কি নিয়ে চিন্তিত আছি? এক্সাম নিয়ে, তাহলে হবে অ্যাবাউট মাই এক্সাম। আই এম ওয়ারিড অ্যাবাউট মাই এক্সাম। আমি আজকে স্কুলে আমার লাঞ্চ বক্স ভুলে গেছি। অনেক সময় হয় বাচ্চারা স্কুলে হয় খাতা, নয় পেন, নয় কোনো টেক্সট বুক ভুলে আসে। তো আমি আজকে স্কুলে আমার লাঞ্চ বক্স ভুলে গেছি। লাঞ্চ বক্সের জায়গায় যে কোনো অবজেক্ট হতে পারে, রাইট? তাহলে এটার ইংলিশ কী হবে? আই ফরগট মাই লাঞ্চ বক্স অ্যাট স্কুল টুডে। ফরগেট হবে না, ফরগেট মানে আমি ভুলে যাই, রোজ ভুলে যাই। কিন্তু ফরগট মানে আজকে ভুলে গিয়েছিলাম, রাইট? অর্থাৎ আনিনি, স্কুল থেকে বাড়ি চলে এসেছি। আই ফরগট মাই লাঞ্চ বক্স অ্যাট স্কুল টুডে। টাইম সবসময় সেন্টেন্সের শেষে থাকবে। পরেরটা, আমাদের ক্লাস টিচার কে? হু ইজ আওয়ার ক্লাস টিচার? হু ইজ আওয়ার ক্লাস টিচার? আমি একা ঘুমাতে পারি না। আমি একা ঘুমাতে পারি না। একা ইংলিশ হচ্ছে অ্যালোন, ঘুমানো ইংলিশ হচ্ছে টু স্লিপ। এবার বলেছে আমি পারি না, কি হবে? পারি না অর্থে কান্ট। আই কান্ট স্লিপ অ্যালোন। আমি ঘুমাতে পারি না, আই কান্ট স্লিপ। একা পারি না, অ্যালোন। আই কান্ট স্লিপ অ্যালোন। যদি আমি বলি আমি ঠিক করে পড়তে পারি না, আই কান্ট রিড প্রপারলি। আই কান্ট রিড প্রপারলি। ওকে? যদি বলি আমি গান করতে পারি না, কি হবে? আই কান্ট সিং গুড। নেক্সট সেন্টেন্স, আমরা আজকে স্কুলে অনেক কিছু শিখেছি। আমরা আজকে স্কুলে অনেক কিছু শিখেছি। আচ্ছা, আমরা শিখেছি ইংলিশ হচ্ছে উই লার্নড। এবার বলেছে অনেক কিছু শিখেছি, কি হবে? উই লার্নড আ লট অফ থিংস আজকে, টুডে, অ্যাট স্কুল। তাহলে এই যে আমি বললাম একটু আগে তোমাদের যে সব সময় কোথায় আগে বসাবে, তারপরে সময় বসাবে। সেক্ষেত্রে আগে অ্যাট স্কুল হবে, তারপরে টুডে হবে। তাহলে ইংলিশটা পুরোটা কী হবে? We learned a lot of things at school today. We learned a lot of things at school today. পরেরটা, আমার স্কুলে আজকে ভালো সময় কেটেছে। I had a good time at school today. I had a good time at school today. Good time, had a good time মানে ভালো সময় কাটা। ওকে? যদি আমি বলি আমার তার সাথে আজকে ভালো সময় কেটেছে, কি হবে? I had a good time with him. ওকে? নেক্সট, তুমি কি চাও আমি তোমাকে সাহায্য করি? তুমি কি চাও আমি তোমাকে সাহায্য করি? তাহলে কি বলেছি? তুমি কি চাও? তুমি কি চাও ইংলিশ হচ্ছে ডু ইউ ওয়ান্ট। আমি, মি, টু হেল্প ইউ, তোমাকে সাহায্য করি। তাহলে কি হলো? ডু ইউ ওয়ান্ট মি টু হেল্প ইউ? ডু ইউ ওয়ান্ট মি টু হেল্প ইউ? সেমভাবে, তুমি কি চাও আমি তোমাকে কল করি? তুমি কি চাও আমি তাকে ইনভাইট করি? কিভাবে হবে? সিম্পলি তোমাদের ভার্বটাকে চেঞ্জ করে লিখতে হবে। আনসার কমেন্ট সেকশনে তোমরা লিখে আমাকে জানাবে। আই উইল ওয়েট ফর ইয়োর আনসার। ওকে? নেক্সট সেন্টেন্স, স্কুল থেকে কোনো হোমওয়ার্ক নেই। There's no homework from school. There's no homework from school. But you have a homework from Aditi ma'am today. আজকে Aditi ম্যামের তরফ থেকে তোমাদের হোমওয়ার্ক রয়েছে। Guys, complete it. Let me know in the comment section. And that's it for today. I'll see you all again in my next video. Until next time, stay connected with me. যারা এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখছো বাট ভিডিওটাকে লাইক করোনি, চ্যানেল সাবস্ক্রাইব করোনি, please do like the video, subscribe my channel for more such videos and to support me. Also, you can share the videos যাতে বাকিরাও এই ভিডিওর মাধ্যমে কিছুটা শিখতে পারে, কিছুটা জানতে পারে, অ্যান্ড কাউকে শেখানোর থেকে বড় কিছু হয় না। চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। কিপ ব্লেসিং মি, স্টে কানেক্টেড উইথ মি। বাই ফর টুডে।